দিন শেষে কি হয় আমরা জাস্ট পারিশ্রমিক এবং আমাদের একটু কনভেন্সটা নিয়ে আমরা চলে যাই। একটা ইলেকশন হয়, সেই যে কে নেতৃত্ব দিতে পারে, কে কি আনতে পারে। এবার সময় হয়েছে আপনাদেরকে সেটা, তাই আমি বলবো এবারের ভোটটা আপনার খুবই মূল্যবান একটা ভোট। ভেবে চিন্তা করে বুঝে এই ভোটটি আপনারা দিবেন। আর যাদের থাকার জায়গা আছে তাদের কোনো সমস্যাই নেই। যারা এখান থেকে অলরেডি ইনকাম করে আপনারা বাড়ি করে ফেলেছেন, মাথা গোঁজার ঠাঁই আছে, ওনাদের জন্য তো কোনো সমস্যাই নেই। কিন্তু আমি শিক্ষক আসার পর দেখেছি অনেকেরই এই জায়গাটুকু নেই, অনেকেই আছে যাদের কেউ নেই, উনি একা থাকে, ওনার দেখাশোনার কোনো মানুষ নেই। সেই জায়গাগুলো নিয়েই আসলে আমরা এবার কাজ করবো এবং সেই জায়গাগুলো নিয়ে আমরা ভেবেছি। আর আসলে আমি আপনাদের কাছে বেশি কিছু করবো না, ধোয়া প্রার্থী এবং আমি যা ভোটটা চাই। এখন আমার যিনি সভাপতি প্রার্থী উনি আপনাদের জন্য অ্যানাউন্সমেন্ট করবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যারা খাওয়া দাওয়া করেন, কিন্তু আমাদের আক্তার প্যানেলের যারা নির্বাচন করবেন আমাদের মাঝে সম্মানিত ব্যক্তিত্ব নাম হয়তো আমি বলতে পারলাম না, কারণ আমি প্রথমে কবি সকল চলচ্চিত্র শিল্পীরা চলচ্চিত্রে সকল কর্মরত কলাকুশলী পরিচালক যারা আমাদের মাঝ থেকে চলে গেছে আমি আপনারা অনেক কিছু শুনেছেন আমার প্রসঙ্গে, আক্তারের প্রসঙ্গে, আমাদের প্যানেলের প্রসঙ্গে সেই বলব। আমি এখন গুরুত্ব সহকারে দুটো প্রসঙ্গ মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের কেউ যদি বলে করে দেব, সরকার থেকে জমি এনে দেব, জমিটা ধরে তো কারো বাড়ি করতে হবে, বাড়ি করতে তো টাকা লাগে, সময় লাগে, তাদের বাসস্থান নেই, থাকার জায়গা নেই, পরিবার থেকে বিচ্ছিন্ন, তাদের জন্য করছে না, করলো না। আমরা এই চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান প্যানেল আপনাদের জন্য অত্যন্ত সুন্দর সুন্দর দুটো অফার প্রস্তুত করেছি। বেশ কিছুদিন ধরে এ ব্যাপারে আলোচনা করে চূড়ান্ত করেছি। একটি হলো আপনারা জানেন বৃদ্ধাশ্রম, অনেকে অনেক বৃদ্ধ বৃদ্ধা তাদের হয়তো মাথা গোঁজার ঠাঁই নেই, তাদেরকে নিয়ে বৃদ্ধাশ্রমে রাখা হয়। আমরা সেই ধরনের একটি বন্ধু নিবাস, সেই ধরনের একটি বন্ধু নিবাস প্রকল্প যেটা অলরেডি চলমান আছে বাংলাদেশের কয়েক জায়গায়। যে সকল মানুষের থাকার জায়গা নেই, আমরা সেই সকল বন্ধু নিবাসে তাদেরকে থাকার ব্যবস্থা করে দেব। কার মাধ্যমে কি জিনিসটা করব আপনারা হয়তো উনি পৃথিবীর একজন রেজিস্টার্ড সিঙ্গার, উনি ডাইরেক্টর তানিয়া গ্রুপ যেটা সিঙ্গাপুরে রেজিস্টার্ড, উনি রিহ্যাবের ডাইরেক্টর, উনি ওয়ার্ল্ড ট্রাভেলার ক্লাবের চেয়ারম্যান, অনেকে সদস্য আছেন। উনি প্রতিবন্ধী, শারীরিক প্রতিবন্ধী, অটিস্টিক বাচ্চাদের নিয়ে 50 বিঘা জমি অলরেডি পূর্বাচলে কিনে রেখেছে। উনি অলরেডি 50 বিঘতে কাজ শুরু করেছে। এটাকে বলে সর্বমূল্যে বাসস্থান, লো কস্ট হাউসিং। পূর্বাচলে
অলরেডি এই ব্যাপারে কাজ শুরু করেছে। আমাদের সাথে কথা হয়েছে যে আমরা একটা চুক্তিতে আসবো, সমিতির মাধ্যমে এই চুক্তিটা হবে এবং এই লো কস্ট হাউজিং এ আপনি যদি কোথাও একটা অ্যাপার্টমেন্ট কিনতে যান, ফ্ল্যাট কিনতে যান, আপনাকে সেখানে একটা সাইনিং মানি ডাউন পেমেন্ট করতে হবে। তারপরে পর্যায়ক্রমে টাকা পরিশোধ করে তারপর আপনি 2 বছর 4 বছর পরে লক্ষ টাকার বিনিময়ে সেই বাড়িটা পাবেন। আর এখানে আমরা যেটা বিল্ডিং সেখানে হচ্ছে অলরেডি এবং আমাদের সাথে বলেছে যে আমরা লিস্ট দেবো, আমরা 50 জন করে লিস্ট দেবো এবং পর্যায়ক্রমে আমাদের লিস্ট অনুযায়ী যে সকল আমাদের বাসস্থান নেই সেই স্বল্পমূল্যে লো কস্ট হাউজিং এর বাড়ির ব্যবস্থা হবে। বিনিময়ে আপনি কি দিবেন? আপনি কোনো ডাউন পেমেন্ট দিতে হবে না, 1 পয়সা টাকা প্রথমে দিতে হবে না, শুধু আপনি শিল্পী সমিতির মাধ্যমে তাদের সাথে চুক্তি সই করতে হবে এবং যেদিন সেই বাড়িতে উঠবে সেই দিন থেকে প্রতিদিন একটা পেমেন্ট করতে হবে। আপনাদের কোনো ডাউন পেমেন্ট দিতে হবে না। এখন এই বাড়িগুলো হবে 300 থেকে 900 স্কয়ার ফিটের বাড়ি। এক একটা ফ্ল্যাট মিনিমাম হলো 300 স্কয়ার ফিট আর ম্যাক্সিমাম হলো 900 স্কয়ার ফিট এবং প্রতিদিন আপনাকে পেমেন্ট করতে হবে 450 টাকার মধ্যে। আপনি বাড়িটায় ঘুরতে যাবেন, কোনো টাকা আপনার লাগবে না, প্রতিদিন 450 টাকা থেকে পেমেন্ট করবেন এবং যার 900 স্কয়ার ফিট দিবেন তাকে দিতে হবে 1500 টাকা। আর বড় কোনো অ্যামাউন্ট দিতে হবে না। এই বাড়িগুলি অলরেডি উনি ওনার ওই প্রজেক্টে উনি জনসেবামূলক কাজ করেন। আমাদের অনুরোধে উনি রাজি হয়েছে যে আমাদের শিল্পীদেরকে উনি এই বাসস্থানের ব্যবস্থা করে দিবেন এবং আমাদের শিল্পীদের আমরা যে লিস্ট দেব এই লিস্ট অনুযায়ী সকলের জন্য সে ব্যবস্থা হবে। একটা নির্ধারিত 2 বছর 5 বছর এই চুক্তি থাকবে, এরপরে সম্পূর্ণ মালিকানা আপনার হয়ে গেছে, আপনার বড় কোনো টাকা দিতে হবে। এটা আপনারা যদি খবর নেন, এই তারা অলরেডি কাজ করছেন, তারা ইউনিক ফাউন্ডেশন নামে তারা কিন্তু কাজ করছে, মানুষের উপকারের জন্য কাজ করছে এবং বন্ধুনিবাস এবং এখানে আলাদা এই 450 টাকা যেটা পেমেন্ট করার আমরা তাদের বলেছি যে যেই সকল শিল্পীদের আপনারা দিবেন মাসের টাকাটা শিল্পী শক্তি থেকে আমরা তাকে দিব। পরবর্তীতে তারা নিজেরা টাকাটা নিজেকে দিতেই হবে। আমরা জমি ব্যবস্থা করতে পারবো না, জমি দিয়ে কি করবেন বাড়িটা নির্ধারণ করতে হবে। সরকার থেকে জমি আনাটা মুখের কথা, সহজ নয়, কাজের কথা বলবো না। আর বন্ধু নিবাস যেটা বললাম সেটা অলরেডি কক্সের বাজার আরো সহ কয়েক জায়গায় ঢাকাতেও যেটা বানিয়েছে, যেটা আমাদের অসহায় শিল্পীদের মধ্যে একেবারে বাসস্থান নেই, থাকার জায়গা নেই, ওখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা থাকবে। যেমন বৃদ্ধাশ্রমে আপনারা জানেন বাংলাদেশে অনেকগুলো বৃদ্ধাশ্রম হয়েছে, যেখানে বয়স্কা মহিলারা যে থাকে তাদের কোনো টাকা দিতে হয়, সেটা একটা সরকারি পুরস্কারের মাধ্যমে। অতএব আপনাদেরকে আমি আবার বলছি যে আমরা কোনো মিথ্যা আশ্বাস জমি দেবো, বাড়ি দেবো, গাড়ি দেবো না, আমরা পারবো না। আমরা একটা প্রতিষ্ঠানের সাথে আলোচনা করেছি, একটা প্রতিষ্ঠানের সাথে কথা বলেছি, এই দুটা প্রজেক্টে একটা বন্ধু বিভাগ যে সেইখানে যারা অসহায় থাকার ব্যবস্থা নেই তারা থাকতে পারবে, আরেকটা হলো
300 থেকে 900 স্কয়ার ফিট। এইটা অলরেডি তৈরি করে শুরু হয়ে গেছে। আমরা প্রত্যেকভাবে লিস্ট দেবো, এই লিস্ট অনুযায়ী অ্যালটমেন্ট হবে এবং সাথে সাথে বাংলা হলে প্রতিদিন তাদের হবে মিনিমাম। আর যদি বড় জায়গা নেয় তাহলে প্রথম মাস যেই শিল্পীরা ওই মাসের জন্য উঠবে আমরা তাদেরকে প্রথম মাস আমরা শিল্পী সমিতি থেকে দেব সুযোগ যে ওনারা যদি একেবারে টাকা না থাকে তাহলে এইভাবে টাকা আর্ন করে ওই টাকাটা শোধ করতে থাকবে, উনি থাকবে, উনিও কাজ করবো, সব কাজে উপকার হবে। আপনারা সবাই খাওয়া দাওয়া করছেন, বড় যদি আমার কথাটা শুনছেন আমি কৃতজ্ঞ। মানুষগুলি নিপুণাচার প্যানেলে সকলকে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদেরকে একসাথে কাজ করার সুযোগ দিন। আমি যে কথা দুটো বললাম বেশি কথা বলি নাই, আমি মজা করছি। এই দুটা কর্মকাণ্ডে আপনারা আগামী 3 মাস পর থেকে আমাদের অ্যাক্টিভিটি দেখবেন। আমরা এই লিস্ট করে করে শিল্পীদের যে অ্যালটমেন্ট দেওয়ার ব্যাপারটা আমরা করবো। পূর্বাচলে এই মহিলা কাটিয়ানি যে সিঙ্গাপুরে রেজিস্টার তারা অলরেডি 50 জমি নিয়েছে এবং মানুষের উপকারে বিভিন্ন এনজিওর মাধ্যমে টাকা পয়সা আর্ন করে তারা কাজটা করবে। আমরা আপনাদের সহায়তা আমাদেরকে আমরা বাড়ি ঘর জমি সেটা করছি না, যারা কাজ করছে মানুষের উপকারে তাদের সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দেব, তাদের সাথে চুক্তি করিয়ে দেব, তাদের জন্য আপনাদের উপকার হবে। এবং আরেকটা কথা যে অনেক সময় অনেক শিল্পী অসুস্থ হয়ে যান, অনেক সময় অনেক শিল্পী আঘাতপ্রাপ্ত হয়ে যান। এখানে আমার সাথে দেখবেন অনেক ইয়াং আছেন এই কমিটিতে, এই কাজকে জয়যুক্ত করে আমাদের কাজ করার সুযোগ করে দিবেন। আপনাদের সকলকে ধন্যবাদ।